এই ভেবেই ওই সকালে প্রথমে বের হয়েছিলাম। তো ওই দিনও এরকম বাস বা কোনো কিছু ছিল না, তো হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তারপর মিরপুর পর্যন্ত যেতে পারি, তখন দুপুর হয়ে যায়। তো যখন মিরপুরের ওইদিকে যায় ওই সময় হচ্ছে যে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া আক্রমণ এগুলো শুরু হয়ে গিয়েছিল। তো তখন আমি হচ্ছে যে উল্টা দিকে আবার আসার ট্রাই করি পুলিশকে থেকে দূরে। তো ওই সময় যাওয়ার সময় একটা গলি থেকে ছাত্রলীগের কয়েকজন বের হয়। তো তাদের সামনে পড়ি, ওরা জিজ্ঞাসা করে যে আমি কে, কই থেকে আসছি, কই যাচ্ছি। তো প্রথমে ওদের কিছু বলি না, তারপর হচ্ছে যে ওরা শুধু আমার ফোন চেক করার ট্রাই করে, আমার আইডি কার্ড চেক করে, দেখে যে আমি আমার স্টুডেন্ট। তারপর ফোনে হচ্ছে যে আমার মেসেঞ্জারের চ্যাট হিস্ট্রিগুলো দেখার পর বুঝতে পারি যে আমি আন্দোলনের জন্য বের হয়েছি। তো তারপর উনি আমাকে বিভিন্ন রকম অস্ত্র দিয়ে মারধর করে। এর মধ্যে পাইপ ছিল, স্ট্যান্ড ছিল, আরো অনেক কিছু। তো আমিও হচ্ছে যে ফাইট ব্যাক করার ট্রাই করি, কিন্তু যেহেতু আমি একা আর ওরা কয়েকজন সেভাবে পারছিলাম না। ওর মধ্যে আমার শার্ট যেটা পরিবেশনে ছিঁড়ে যায়, তারপর হাত পায়ে বিভিন্ন জায়গায় রাখতে পারে। তো এভাবে ধরে নিয়ে আমাকে একটা বিল্ডিং এর দারোয়ানের যে রুম সেখানে নিয়ে গিয়েছিল প্রথমে। তো দেখি সেখানে আমার আরো চারজন আগে থেকেই ছিল। তো ওরা ওরকম একটা একজন করে ধরে নিয়ে যাচ্ছিল। তারপর জিজ্ঞাসাবাদ করছিল, ভয় ভীতি ছিল। তো ওই সময় আমাকে মানে এরকম বিভিন্ন রকম মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো যে আমি শিবিরের সেই আরো। তো তখন আবার আমি যেগুলো আমাকে জিজ্ঞাসা করছে আমি বলছি যে আন্দোলনের জন্য বের হয়েছিলাম,